দুবলার চরে চলে না সরকারের শাসন। সাগর বন সবখানেই যেন কথিত সাহেবদের সরকার। তাদের নিয়ন্ত্রণে চরের ৩০,০০০ জেলের জীবন জীবিকা। সাহেব দমনের পাশাপাশি মাছ ধরার মৌসুমে সহজ শর্তে ঋণ দাবি জেলেদের। দুবলার চরের শুনকি পল্লী নিয়ে ৬ পর্বের ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব। রিপোর্ট পাঠিয়েছেন আবুল হাসান। সুন্দরবনের দুবলার চরে সচল একটি মাত্র মুঠোফোন কোম্পানি নেটওয়ার্ক, ফলে প্রায় ডাঙ্গার সাথে যোগাযোগ বন্ধ থাকে এখানকার জেলেদের। অনেক সময় বেশি মাছ ধরা পড়লেও জেনে বুঝে মাছ বিক্রি করার সুযোগও থাকে না দুবলার জেলেদের। লোকসান হলেও কম দামে সাহেবের লোকজনের কাছে মাছ বিক্রি করতে বাধ্য হন তারা। এসবই সাহেবদের কারসাজি বলে দাবি অসহায় জেলেদের। বলছেন, জলদস্যুর সাথে এখন নতুন করে যোগ হয়েছে কথিত সাহেবের অত্যাচার। ১০-১৫ লাখ টাকা করে মানুষের কাছে নিয়ে আসতে হবে। এবারে যে মাছটা হয় তাতে করে বদ্দার গায়ে যায়। টাকা তো সব বদ্দারা নিয়ে যায়, মানে ঋণ পান করে আসা হয়, তা শোধ হয় না। প্রতি বছর ঋণের পরে ঋণ থাকতে হয়। একটা পার্টি যদি আসে নগদ টাকায় মাছ কিনতি, তারা মাছ কিনতি। সাহেবদের অত্যাচারে জেলেদুন বন্দী আছে, এইটা উন্মুক্ত চাই আমরা। সুন্দরবনে দুবলার চরে শুটকির ব্যবসায় একসময় পুরোটাই নিয়ন্ত্রণ করতেন প্রয়াত মেজর জিয়াউদ্দিন। এখন সেই নিয়ন্ত্রণ হাত ঘুরে তার ভাই দুবলার কথিত সাহেব কামাল উদ্দিনের কাছে, যদিও জেলেদের শোষণের বিষয়টি অস্বীকার করেন তিনি। যে ভদ্রলোক এই কথাটি বলেছে তাকে আমার কাছে সাথে আপনার মনে হয় একটু সাক্ষাৎ করানো উচিত। যে ট্রলার আটকাই রাখছে কিংবা তার জাল আটকাই রাখছে, তার কোনো কমোডিটি আটকাই রাখছে, এরকম রেকর্ড আমাদের হাতে নাই। দাদন চক্রে বন্দী জেলেরা মাছের ন্যায্য মূল্য পায় না বলে জানান বন কর্মকর্তা। সব রকম দাদন প্রথা বাতিলের আহ্বান জানান তিনি। যেহেতু সে বাধ্যতামূলক তাকেই মাছ দিতে হবে, তো সে তো রেটটা কম দিবেই। তো আসলে এইখানে আমাদের যদি সম্ভব হয় সকলে মিলে যদি এই দাদনদার প্রথাটা আমরা তুলতে পারি, শেষ করতে পারি, তাহলে কিন্তু এইটা সম্ভব। তো তাদের ইচ্ছা মতো তারা মাছ বিক্রি করবে যে কোনো জায়গার কাছে ন্যায্য মূল্য দিয়ে। মাছ শিকার আর শুটকির মৌসুমে সরকারি সহায়তা দুবলার চরকে সাহেব মুক্ত করবে এমন প্রত্যাশা জেলেদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।